হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি এবং তার কার্যকলাপ মানুষের জন্য কি অর্থ বহন করে। সুপ্রিয় দর্শক, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন ফেরেশতা, বড় বড় 4 ফেরেশতাদের মধ্যে অন্যতম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে তাকে মালাকুল মউত নামে ভূষিত করা হয়েছে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার কাজ কি সেটা শব্দবন্ধন থেকেই বোঝা যাচ্ছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে মানুষের প্রাণ সংহার করা, মানুষের প্রাণ সংহার করা, প্রতিটি প্রাণীর প্রাণকে সংহার করা। সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে সেখানে পাঠান এবং তিনি মানুষের জান কবজ করেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রাণ সংহার করেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, যাকে তোমাদের সাথেই নিয়োজিত করে রাখা হয়েছে, তোমাদের উপরেই যাকে ন্যস্ত করা হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যকলাপের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে, বা মানুষের জন্য এটি এভাবে অর্থ বহন করে যে কোনো মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারেন। তিনি আসার আগে কোনো বলে কয়ে আসেন না, ঘণ্টা পিটিয়ে আসেন না, ফোন করে আসেন না। বাস আল্লাহ রাব্বুল আলামিনের যখন নির্দেশ হয় তখনই তিনি চলে আসেন এবং মানুষের জান প্রাণ সংহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটাকে নিয়ে যান। এই বিবেচনায় আমাদের অন্তরের সাথে এবং আমাদের জীবনের সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক অনেক বেশি। তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, আমাদের জান সংহার করতে পারেন। এখন যে আমি কথা বলছি, এই কথা বলার মধ্যেও আমার জান সংহার হতে পারে। আপনি শুনছেন, ঠিক এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে আজরাইলকে নির্দেশ দিতে পারেন এবং আপনার জান কবজ করতে তিনি চলে আসতে পারেন। এজন্য যেটি আমাদের দায়িত্ব সেটি হচ্ছে প্রস্তুত থাকা। মৃত্যুর ফেরেশতা কখন আসবেন সেটা আমি আপনি কেউ জানি না, কিন্তু তিনি আসবেন এটা সুনিশ্চিত। আসার আগেই নিজের জীবনটাকে বানিয়ে নেওয়া, গঠন করে নেওয়া, একজন মুত্তাকি পরহেজগার হিসেবে, একজন নেককার বান্দা হিসেবে নিজেদেরকে গঠন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।